স্বাধীনতা দিবসে মাওবাদীদের বিরুদ্ধে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মাওবাদী হিংসা শেষ হয়ে গেছে। মাওবাদীরা যেখানে একসময় গুলি চালাতো, রক্ত ঝরাতো, আজ সেখানে তারা নেই। আর কি বললেন প্রধানমন্ত্রী, শুনুন। नक्सली माओवादी हिंसा आखिरी सांस भी शायद रहने की अब तो ताकत नहीं रही है। पूरी तरह उसे खत्म करने की दिशा में जहां पर कभी नक्सलवादियों की गोलियां चलती थी, जहां पर कभी धरती रक्त रंजित रहा करती थी, आज उसी नक्सल क्षेत्रों में, उसी इलाकों में नक्सल मुक्त होने के कारण विकास, विश्वास और प्रयास का तिरंगा लहरा रहा है। देश की सत्ता में माओवादी सोच के लोग गलियारों में अपनी जगह बना करके बैठे थे। सरकारी कमेटियों में सलाहकार के रूप में भी ये माओवादी सोच ने नीतियों को प्रभावित किया था। मेरे प्यारे देशवासियों, जंगलों में हमें हथियारी नक्सलों का खात्मा बुलाने में, उस संकट से देश को मुक्त कराने में सफलता मिली है। लेकिन हथियारी नक्सल तो गए, लेकिन दिमागी नक्सल, ये दिमागी नक्सल मौके की तलाश में है। हिंसा, अराजकता के वो रास्ते खोज रहे हैं, समाज को गलत राह पर घसीटने के लिए भांति भांति के दांव कर रहे हैं। इन दिमागी नक्सलियों को पहचानना होगा, इन दिमागी नक्सलियों को आइसोलेट करना होगा। এদিকে গত মাসেই রাজ্য বর্ধমান থেকে জঙ্গি হামিম মণ্ডলকে গ্রেপ্তার করে এসটিএফ। ধৃত জঙ্গি হামিম মণ্ডলের কাছে ছিল খোদ মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ। ধৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয় শুভেন্দু অধিকারীর লোকেশন সংক্রান্ত তথ্য। পরে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় হামিমের বান্ধবী অর্পিতা সরকারকে। পরে হাওড়া থেকে গ্রেপ্তার করা হয় হামিমের আরেক সঙ্গী আদিত্য সিংকেও। এর আগে গত 12ই জুন বনগাঁ বাংলাদেশ সীমান্ত থেকে জঙ্গি সন্দেহে এক পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়। বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেপ্তার পাক নাগরিক রানা রাউফ ওয়াহাব আলম। ধৃত সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে মেলে ভারতীয় ভোটার কার্ড। জাল নথি তৈরির অভিযোগে তপসিয়া থেকে গ্রেপ্তার হয় মোহাম্মদ আজিজ। পাকিস্তান থেকে 2012-এ নেপাল হয়ে ভারতে ঢোকে রানা রাউফ। কাঠমিস্ত্রির আলারে তপসিয়ার আজিজের জাল ভোটের কার্ডের ব্যবসা। আইএসআই এর চর হিসেবে রাজ্যে ঢুকে সেনা ও রেলের উপর নজরদারি। পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রাউফকে গ্রেপ্তারের পর দাবি বেঙ্গল এসটিএফ এর। কিভাবে এসেছিল টাকার যোগান, কেন বাংলাদেশে পালাচ্ছিল রানা? ধৃত রানার সঙ্গে আইএসআই যোগের অভিযোগে উত্তর খুঁজছে পুলিশ। আইএসআই এজেন্ট সন্দেহে ধৃত শফিকুল ইসলামের শ্বশুর বাড়িতেই কি ছিল ডেরা? শ্বশুর বাড়ি থেকে কি যাবতীয় কাজকর্ম চালাতো শফিকুল? শফিকুলের শ্বশুর বাড়ি উত্তর দিনাজপুরের পাঞ্চিপাড়ার দেউনা গ্রামে। গ্রেপ্তারের পর শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে মুখোমুখি বসিয়ে জেরা। 12 বছর বিয়ে হলেও শফিকুলের বাড়ি কোথায় জানতে পারেননি, কোথায় বাড়ি স্পষ্ট করে বলেননি স্বামী। চাঞ্চল্যকর দাবি শফিকুলের স্ত্রী। কোথায় আপনার শ্বশুর বাড়ি? আমার শ্বশুর বাড়ি আমি তো জানি না আমার শ্বশুর বাড়ি কোথায়। আপনার শ্বশুর বাড়ি কোথায় আপনি জানেন না? না। কেন? আপনাকে বিয়ে করে নিয়ে যায়নি? না। বিয়ের পরে কি আপনার স্বামী এখানেই থাকতো? ওর অন্য বাড়িতে আছিল। জানেন না? অন্য বাড়িতে ছিল। কোন বাড়িতে ছিল? আমার বাবাও নাই, ভাই নাই, আমাকে বিয়ে দিয়েছে, আমি ওর কাছে ছিলাম। তোর শ্বশুর বাড়ি কোথায় জানেন না? না। তাহলে কি থাকতেন কোথায়? এই বাড়িতে? হ্যাঁ, মার বাপের বাড়িতে। তাহলে আপনার স্বামী এখানেই থাকতো? হ্যাঁ। আচ্ছা। তো এখন না, এই 2 বছর থেকে। হ্যাঁ, আগে থাকছিল 2 বছর থেকে। 2 বছর ধরে এখন থাকে না। মানে পুলিশ অ্যারেস্ট করার পর আপনার স্বামীকে এখানে নিয়ে আসছিল? হ্যাঁ, নিয়ে আসছিল। কোথায় নিয়ে আসছিল? এই যে আমাদের গ্রামে। পুলিশ এনে কি বললো?
আনে আমাদের কিছু বলেনি, এমনি সাইন টাইন করছে, সাইন টাইন দিচ্ছিল। তো জিজ্ঞাসাবাদ করেনি আপনাদের? না, আমাকে করে কিচ্ছু জিজ্ঞাসাবাদ না। আপনারা জিজ্ঞেস করলেন না কেন ওকে অ্যারেস্ট করা হলো? হ্যাঁ বললাম তো, তো বলে নাই। এখানে থাকছিল, ফের এখানে থাকছিল না, কোন জায়গায় এদিকে এদিকে থাকছিল। ওর যে অ্যারেস্ট হয়েছে হ্যাঁ। তার বাড়ি কোথায়? তো হিন্দুস্তানের না, তো অধিকার বাংলাদেশে, ইরানের কোন জায়গার আছে আমরা সেটা বলতে পারবো না। এই দেশের না? না, বাংলাদেশ থেকে সেখানে বিয়ে করতে আসছেন? এখানে এসে বিয়ে করেছিল। বাংলাদেশ কি ইরান কোন জায়গায় ওর বাড়ি আছে, লেকিন এখানে আসছিল, তো তারপরে এখানে ওর বিয়ে হলো। ওই যে বাড়ির লোকেরা- গরিব গরিব ছেলে ছিল, গরিব মেয়েটা খুবই গরিব, আর বাবার নাই মেয়েটার। এই বাড়িতে কতদিন ধরে আসে? লাস্ট কবে দেখছেন আপনি? ওকে দেখা তো আমার 2-3 সাল হয়ে গেল। এখানে আসেন এখন? না, আগে আসতো না? হ্যাঁ, আগে আগে তো এখানে থাকছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।